কুণ্ডলী বিশ্লেষণে ডে 26, যার কোয়েশ্চেন কেরিয়ার নিয়ে। বৃশ্চিক লগ্ন, লগ্নেশ পঞ্চমে আছে, যার ফলে পার্সন শর্ট টেম্পার্ড হবে। চন্দ্রদেব ফার্স্ট হাউসে আছে, যার ফলে ব্যক্তির ভাগ্য পরিবর্তন হবে। দশম প্রভু দ্বাদশ ঘরের সাথে সম্বন্ধ করেছে, যার ফলে ব্যক্তি তার নিজের কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হবে। এছাড়াও 10th হাউসে কেতুদেব আছে, রাহুদেবের প্রভাব আছে, 10th লর্ড নিচ হয়ে আছে। এছাড়াও 12th লর্ড ডেবিলেটেড হয়ে আছে, যার ফলে তার কর্মজীবনে সমস্যা আপ ডাউন থাকবে। স্যাটার্ন সেকেন্ড হাউসে আছে এবং থার্ড লর্ড সেকেন্ড হাউসে আছে, যার ফলে পরিবারের সুখ পাবে না, সুখ থেকে বঞ্চিত হবে। ফিফথ লর্ড সেভেন্থ হাউসে আছে, যার ফলে ব্যক্তি শিক্ষিত হবে এবং সম্মান পাবে। মঙ্গলদেব পঞ্চম ঘরে আছে, যার ফলে ব্যক্তি নিজের চিন্তাভাবনায় ডিস্ট্রাক্ট থাকবে। জুপিটার 7th হাউসে আছে, ব্যক্তি মনের দিক থেকে দয়ালু থাকবে। 8th লর্ড 12th হাউসে আছে, যার ফলে ব্যক্তি হঠাৎ বড় খরচ হবে। 9th লর্ড ফার্স্ট হাউসে আছে, এটা যেমন ভালো একটা রাজ্য তৈরি করে, সেরকমই 9th লর্ড নিচ হয়ে গেছে, যার ফলে ব্যক্তি এটা ভালো ফল হবে না, এছাড়াও ভাগ্যের স্বাদ পাবে না। কেতু ইন 10th হাউস, ব্যক্তি চালাক হবে, এছাড়াও নিজের নেওয়ার দায়িত্বের মধ্যে বাধা পাবে। 12th লর্ড 11th হাউসে আছে, এক্ষেত্রে চোখের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সান ইন 12th হাউস, চোখের জন্য এটা ভালো হয় না। বুধদেব দ্বাদশে আছে, যার ফলে ব্যক্তি তার নিজের চিন্তাভাবনার মধ্যে সুখ পায় না। এছাড়াও এই মুহূর্তে ব্যক্তির সূর্য এবং বুধদেবের অন্তর্দশা চলছে, যার ফলে এই অন্তর্দশার ফল শারীরিক কষ্ট, মানসিক শান্তি থেকে বিঘ্নিত থাকবেন। এরপরে যখন সূর্য এবং কেতুদেবের অন্তর্দশা শুরু হবে, সেই সময় ব্যক্তি ভালো ফল পাবে। মে মাসের পর সূর্য কেতুর অন্তর্দশা শুরু হবে, সেই সময়টা ব্যক্তির জন্য ভালো হবে। এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির গোচর অষ্টমে হওয়ার ফলে সমস্যা হচ্ছে, যখন নবমে হবে সেই সময়টা ঠিক হয়ে যাবে। বর্তমানে যে সমস্যা চলছে সেটা অনেকটা ঠিক হয়ে যাবে। আপনারা যারা আমার থেকে কুণ্ডলী বিশ্লেষণ করতে চান, তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।